ওম সাইরাম। নেক্সট 15 ডেজ কি আসছে তোমাদের জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। সুতরাং যে যখন দেখবে স্ক্রল করতে গিয়ে ভিডিওটা অবশ্যই কিন্তু কিছু মেসেজ তোমার জন্য আছে। যতটা মিলবে ততটা নেবে, যতটা মিলবে না ততটা বাদ দিয়ে দেবে। বাকি অনেক ভিডিও আছে তোমার জন্য, এই ভিডিওটা মিলতেই হবে এমন কোনো কথা নেই। 100% রেজোনেট করার জন্য কিন্তু পার্সোনাল রিডিং নিতে হবে, যেটা কিন্তু ফ্রি নয় অবশ্যই, সেটা কিন্তু টাকা দিয়ে পয়সা দিয়েই তোমাদেরকে আমার সঙ্গে দেখা করতে হবে এবং 1:1 কনভারসেশন তোমার সঙ্গে আমার চলবে। চলো দেখে নিই নেক্সট 15 ডেজ ইউনিভার্স তোমার জন্য কি আনছে। তোমার জন্য নেক্সট 15 ডেজে ইউনিভার্স কি পরিবর্তন আনছে বা কি নতুন সুযোগ আনছে বা কি আনতে চলেছে আমি জানি না, সেটা দেখে নিই কি কি আনছে। ওম সাইরাম। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, দেখো নেক্সট 15 ডেজের মধ্যে তোমার লাইফে কোনো একটা জায়গা, যে জায়গা খুব একটা স্থায়ী ছিল না তোমার জন্য, যে জায়গাটায় তুমি কোনো রকমভাবে খুব জোর জবরদস্তি হয়তো টিকেছিলে, কোনো বন্ধুত্ব, কোনো রিলেশনশিপ, কোনো সিচুয়েশন, কোনো রকম কোনো অফিস, কোনো ব্যবসাও হতে পারে, যে জায়গাতে তুমি খুব জোর করে টিকেছিলে। হতে পারে কোনো কেউ আছো এমনও যারা বিয়েতে জোর করে টিকে আছো, এমনও হতে পারে যারা কোনো সম্পর্কে টিকে আছো, যারা লিভ ইন করছো এরকমও মানুষ রয়েছে, অথবা যাদের মধ্যে দুটো বন্ধু রয়েছে, বন্ধুত্ব নেই তাও জোর করে টিকে রয়েছে বন্ধুত্বে, এরকম কিছু মানুষ রয়েছে যারা কিন্তু কোনো সম্পর্ককে স্থায়ী একটা সম্পর্কের নাম দিতে চাইছিলে, অথবা ওই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে নতুন কোনো সম্পর্কে, যেটাতে যে সম্পর্কটা মূলত তোমার জন্য স্থায়ী হবে এমন কিছু চাইছিলে। স্থায়ী ছাদ হতে পারে, স্থায়ী সম্পর্ক হতে পারে, যেটাই হোক না কেন একটা কমিটেড কিছু চাইছিলে। তো তোমার জীবনে আগামী 15 দিনের মধ্যে কিন্তু সেটাই আসতে চলেছে এবং তুমি কিন্তু কোনো বলা ভালো কোনো নির্ভরশীল একটা পরিবেশ থেকে বা কারোর প্রতি তোমার নির্ভরশীলতা ছিল, সেই জায়গা থেকে কিন্তু তুমি একাকিত্ব বলবো না, বলবো যে হ্যাঁ একটা রাস্তায় এগোতে চলেছো যেই জায়গাতে কিন্তু তুমি স্বনির্ভর হতে চলেছো। তুমি যদি কারোর প্রতি কোডিপেন্ডেন্ট থাকো, সেই জায়গা থেকে ডিপেন্ডেন্সি আসছে নিজের প্রতি, তুমি নিজেকে ভরসা করতে চলেছো। সব থেকে বড় জিনিস, কোনো অফার বা কোনো কমিটেড রিলেশনশিপে তুমি যেতে চলেছো। হতে পারে কোনো কমিটেড মানুষ কমিটমেন্ট নিয়ে আসছে তোমার কাছে, কোনো একটা রিলেশনশিপ থেকে আরেকটা রিলেশনশিপে তুমি যেতে চলেছো, অথবা একটা বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে চলেছে যেটার মধ্যে কোডিপেন্ডেন্সি মারাত্মক ছিল, সেই জায়গা থেকে অন্য কোনো সম্পর্কে, অথবা সেই সম্পর্কটারই ধাত পরিবর্তন হচ্ছে, চরিত্র বদল হচ্ছে, সেই জায়গা থেকে তুমি একে অপরের প্রতি কমিটেড হচ্ছ, অথবা সেই যে পুরনো নির্ভরশীলতা বা পুরনো যে একটা চক্র সেটা বন্ধ হচ্ছে, নষ্ট হচ্ছে, নতুন চক্রে একেবারে তুমি ঝাঁপ দিতে চলেছো। একেবারে ফ্রেন্ডশিপ থেকে কমিটমেন্ট একটা রিলেশনশিপে। কেমন লাগলো, কারা আছো এই সিচুয়েশনে অবশ্যই জানাতে ভুলো না।